বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আসছি বাবার বাড়িতে, কিন্তু ভিডিও দিচ্ছি শ্বশুর বাড়ির। তোমরা তো অনেকেই জানো যে আমি অনেকদিন পর পর ভিডিও দিই, তারপরও এই ভিডিওটা না ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল, কেননা সামনে ঈদ ছিল। বাড়িতেও মানে শ্বশুর বাড়িতেও অনেকটা ব্যস্ত ছিলাম, ননদরা আসছিল ঈদ করতে, সেখানেও অনেক ব্যস্ততার জন্য এডিট করার সময় পাই নাই। তারপর বাবার বাড়িতে আসছি, এখানেও আমার ভাবি অসুস্থ, সেখানেও মানে কাজ নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। এর মধ্যেও ইচ্ছা করলে পারতাম এডিট করে ভিডিওটা ছাড়তে, কিন্তু ওই যে অলসতা কাজ করলো না, আজকে দিব না কালকে দিব, এভাবেই চলে যাইতেছিল সময়গুলো। তো যাই হোক, অবশেষে ভাবলাম যে আজকে ভিডিওটা এডিট করব আর কালকে ভিডিওটা ছেড়ে দিব। সেই কারণেই দেখো ভিডিওটা এডিট করে মানে ছাড়ার জন্য বসে গেছি। তো যাই হোক, আর কি বলবো, তোমাদের কিছু বলার নাই, ছোট্টখাটো একটা ভিডিও। আর সবাইকে অনুরোধ করলাম আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, স্কিপ করো না কেউ। আর দেখো বিছানাগুলো সুন্দর করে গুছায় নিতেছি। সকালবেলা অনেকটা কাজই হয়ে গেছে, মানে সকালের যে বাসি কাজগুলো থাকে, যেহেতু রোজা, দেখো রোজা চলে গেছে, ঈদ চলে গেছে, রোজা চলে গেছে ভুল হবে বললে, ঈদ চলে গেছে, অথচ রোজার ভিডিও এখনও আমার চলতেছে। কতটা অলস প্রকৃতির মানুষ আমি, কি করব বলো, কিচ্ছু করার নেই, জীবনটাই এরকম। আসলে যেরকমটা আমরা ভাবি সেরকমটা কখনোই হয় না, ভাবি একরকম আর হয়ে যায় অন্যরকম, এর নামই জীবন। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করলাম সুন্দর করে, এখন ঝাড়ু দিয়ে নিতেছি। দেখো কত ধুলা কত বালি, এই রাস্তার সঙ্গে বাড়ি হওয়াতে আমার এতটা কষ্ট হয়ে গেছে। হচ্ছে তোমার প্রচুর ধুলাবালি জমে, আর সব সময় আমাকে ঝাড়ু হাতে নিয়ে রাখতেই হয়। এটাও একটা ভালো অভ্যাস, যদি কোনো চোর ডাকাত আসে তাহলে ঝাড়ু পেটা করতে পারবো, কেননা সারাক্ষণ আমার হাতে একটা ঝাড়ু থাকবেই। আর দেখো ঘরগুলো ঝাড়ু দেওয়ার পরে মানে মনে হইতেছে এখনও বালু বালু, কারণ হচ্ছে তোমার মুছতে হবে, না মোছা পর্যন্ত না এই কিচবিজানি যাবে না। তো যাই হোক, ঘরের কাজ শেষ করে চলে আসলাম বাইরেটা, আর বাইরেটাও এখন একটু ঝাড়ু দিয়ে দিব। আর দেখো কত জামা কাপড় ধুইছি, রোজা রেখেও যে কত কাজ করতে হয় আমাদের মেয়েদেরকে, কি বলবো তোমাদের। আর এতগুলো জামা কাপড় ধুয়ে দিছি, কালকে না মানে অতটা শুকায় নাই, একটু একটু কম ছিল, ভেজা ভেজা ছিল, সে কারণে এগুলো কালকের জামা কাপড়। সে কারণে হচ্ছে আবার সকালবেলা উঠেই দেখো দিয়ে দিছি একটু রোদ্রে মশমশা হওয়ার জন্য, পরে সুন্দর করে উঠে মানে গুছিয়ে নেব পরবর্তীতে। তো যাই হোক, উঠানটা ঝাড়ু দিয়ে দিতেছি। আর হচ্ছে রোদ্রের তাপটা যেন এসে আমার একদম মাথার মধ্যে লাগতেছে, ভীষণই খারাপ লাগতেছে, আমার রোদটা একদমই সহ্য হয় না, আমার রোদে থাকতে ভালোও লাগে না। আর মেয়েকে ভিডিও করতে দিছি, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, আজকে মেয়ে ভিডিও করে দিছে ধরে রেখা, দেখো আর মানে বেশি কেমন যেন হচ্ছে, নড়াচড়া লাগতেছে ভিডিওতে। আর আমার ছোটো মেয়ে স্ট্যান্ডটা কালকে ভেঙে ফেলছে। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, না এটা তো বলবো না, কমেন্টে জানানোর ইচ্ছা থাকলে জানাবে, না হলে জানানোর কোনো দরকার নেই, জোর করবো না। আর তোমরা সবাই খুব ভালো থাকো, দেখা হবে কালকে নতুন মিষ্টি আর একটা ভিডিওর সঙ্গে, আর খুব তাড়াতাড়ি ঈদের দিনের